যতই কোরআন পড়িবে ও ভাই, যতই কোরআন পড়িবে ততই ভালো লাগিবে। এ কোরআন ছাড়িব কি করে বন্ধুরে, এ কোরআন ছাড়িব কি করে, ঠিক কিনা বলে? পাপে পাপে জরাজীর্ণ হয়ে গেছে জীবন, কেমন কইরা হইবে রে মন আমার এই না পাপ মোচন। ও ভাই এ কোরআন মানিলি, এ কোরআন পড়িলি সকল পাপ ক্ষমা হইতে পারে বন্ধুরে, কোরআন আমি ছাড়িব কি করে। মারহাবা। কোরআন যদি কেউ মানে সে কোথায় যাবে? জান্নাতে। কোথায়? জান্নাতে। আমরা যেতে চাই না? এই কোরআন যে মানবে সে কোথায় যাবে? জান্নাতে। যতই কোরআন পড়িবে ও ভাই, আপনারা বেজার হচ্ছেন না তো? আমার গানের ভিতরে কোনো খারাপ গান আছে? যতই কোরআন পড়িবে ততই ভালো লাগিবে, এ কোরআন ছাড়িব কি করে বন্ধুরে, এ কোরআন ছাড়িব কি করে, ঠিক কিনা বলে? কয় পাপে পাপে জরাজীর্ণ হয়ে গেছে জীবন, কেমন কইরা হইবে রে মন আমার এই না পাপ মোচন। ও ভাই এ কোরআন মানিলি, এ কোরআন পড়িলি সকল পাপ ক্ষমা হইতে পারে বন্ধুরে, কোরআন আমি ছাড়িব কি করে। মারহাবা বলেন। বিদায় কোরআনের সাথে আমরা থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকতে চাই। এই বাংলাদেশে আমরা কোরআনকে পার্লামেন্টে দিতে চাই। কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই কোরআন আমরা পার্লামেন্টে নিতে চাই। কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ দিয়া, কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কেউ যদি বিচার ফয়সালা না করে, আল্লাহ বলছে ওরা সে কাফের, ওরা মুশরিক, ওরা ফাসিক। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার ভাইরাম, মৌমাছির 5 নম্বর বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য বাদ আছে, বলবো? আমার ভাইরাম শেষ বেলায়, যেহেতু আগামীকাল মাহফিল আছে, এর ফাঁকে মায়েদের জন্য একটি কথা। ও মা, তোমাদেরকে বলি মা, তোমরাও জাগো। এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? মায়েদের জন্য তেমন কোনো ওয়াজ নাই। মায়েদের জন্য ওয়াজ হলো, মা তোমরাও আল্লাহওয়ালা হয়ে যাও, ঠিক কিনা বলেন? যেই সংসারের ভিতরে স্বামীও আল্লাহওয়ালা, স্ত্রীও আল্লাহওয়ালা, ওই পরিবারটা জান্নাতি। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজি বলেছেন ওই পরিবারটা কি? জান্নাতি। আর আপনারাও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। অনেকে আছে বউ পিটায়, আছে না নাই? বউ পিটানো কি সুন্নত? খবরদার, বউরে পিটাবেন, হ্যাঁ বউরে মারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বউ পিটানোর ক্ষেত্রে হাদিসের ভিতরে আসছে যে লাঠি দিয়ে পিটাবে, ওই লাঠিটা হবে আধা হাত লম্বা। কয় হাত? আধা হাত। ভালো করে বোঝেন। আবার কেউ কেউ ভাইবেন না হুজুর আধা হাত লাঠি নিয়ে খালি গুইতবো এরকম, তাহলে কিন্তু হবে না। কারণ আমার নবীজি বলেছেন আধা হাত লাঠি মুষ্টি বেঁধে ধরবে। কি বেঁধে? মুষ্টি বেঁধে ধরে এরপরও নাভির নিচে মানতে হবে, এদিকে মারা যাবে না। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন বউকে আপনি শাসন করার ক্ষেত্রে কোল বালিশ দিয়ে মারতে পারবেন। কি বালিশ? তাই বলে আবার মুখ চাইবি ধরেন না। আমার মায়েরা মনে হয় খুশি হচ্ছে, কয় কোল বালিশ দিয়ে মারলে লাগে নাকি। 3 নম্বর, স্বামী স্ত্রী মনোমালিন্যতা হলে স্ত্রী কাছে টেনে নেবেন। কাছে টেনে নিয়ে রসুল বলেছেন এই 2 কাঁধ ধরতে হয়। কাঁধ হঠাৎ করে যে এই 2 কাঁধ ধরবেন। কারণ স্বামী স্ত্রী মনোমালিন্যতা হলে ওই পরিবারে দেখবেন অশান্তি থাকে। কি বলেন? স্বামীর অশান্তি, স্ত্রীর অশান্তি, ছেলে মেয়ের ভালো লাগে না। স্বামী স্ত্রী যেই 2টা কাঁধ চেপে ধরে হালকা একটু ঝাঁকি দিবেন, দিয়ে বলবেন দেখো আমরা সব ভুলে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যুবকেরা ভাবছে হুজুর আমাদের তো বিয়েই হয় না। ও যুবকেরা, তোমরা কোরআন তোমাদেরকে হাতছানি দিয়ে রাখতেছে, আল্লাহ পাক তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিক, দোয়া করি। তবে এই জালেমদের তৈরি করা পার্কের ভিতরে যে আবার অন্যের কাঁধ ধরে ঝাঁকি মাইরু না। কি বলেন? আছে না নাই? এই মানে কঠিন অবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর সাথে
এরকম মাশাউরা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মরুভূমির ভিতরে স্বামী আর স্ত্রী ঘুরতে বেরোয়েছে। সুবহানাল্লাহ কোন। দেখেন স্বামী স্ত্রীর গল্প। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশের দিকে তাকান, কি করতে? আল্লাহ রাসূল তখন বলছে, আয়েশা এই আকাশের তারকার চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে পছন্দনীয় হলো আমার সাহাবী। সুবহানাল্লাহ কোন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আকাশের তারকার থেকে উত্তম সাহাবী কে হলো? আয়েশার চিন্তা যে আমার আব্বার নাম বলবে, কারণ জামাই যদি অর্থাৎ স্ত্রীর কাছে যদি আপনি তার বাপের মানে সুনাম কন, দেখবেন স্ত্রী খুশি হয়। ঠিক কিনা বলেন, খুশি হয় না? আয়েশা বলছে, আয়েশা মনে মনে চিন্তা করতেছে, কালেকশন চলতেছে, আমি যাবো কালেকশনে জি ইনশাআল্লাহ। জি আমার ভাইরা, আমার মায়েদেরকে বলবো, মা আজকে বিস্তারিত না কথা না বলে আমার দিকে বিস্তারিত আগামীকাল মাহফিল হবে। মায়েদেরকে বলবো, মা হাত কালেকশন চলতেছে, আপনারা যে যা পারেন দেন, আর আমার কথার দিকে খেয়াল করুন। আপনাদেরকে বলবো, এখানে ঢুকবে নাকি? এখানকার কালেকশন আমি করে নেবো ইনশাআল্লাহ, করে নেব। সম্মানিত ভাইরা, তো হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সেই সাহাবীকে? আয়েশার মনে মনে চিন্তা হলো যে আমার আব্বার নাম বলবে। তখন আল্লাহ রাসূল বললেন, সেই সাহাবী হলেন হযরত উমর। কার নাম বললেন? স্ত্রীর মন ভালো না খারাপ? হযরত আয়েশা মাথাটা নিচু করে ফেলেছে। আমার নবীজি বুঝতে পেরেছেন। আমার নবীজি বলছেন, আয়েশা রে তোমার মন খারাপ হলো কেন? আবু বকর তোমার বাবা, আমি জানি তোমার আব্বার নাম বলি নাই, তোমার মন খারাপ হয়েছে রে আয়েশা। যদি তোমার বাবার আমলকে যদি এক পাল্লাই দিই, আর আমার সমস্ত উম্মতের পাল্লা যদি আমল যদি এক পাল্লাই দিই, তো আবু বকরের আমলের পরিমাণই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাথে গল্প করতেছে। এ দেখেন হাদিসের ভিতরে আসছে, এই হাঁটু থেকে মাজা পর্যন্ত স্থানটাকে বইয়ের ভাষা হলো উরু, আর আঞ্চলিক ভাষা অনেকে ব্যবহার করে থোড়া, দাপনা, কাঁসা। ঠিক কিনা? ব্যবহার করে না? এই উরুর উপরে মাথা দিয়ে হযরতে আয়েশা সাথে গল্প করছে রসুল। ভালো করে বোঝেন, আয়েশা আল্লাহ রসুলের স্ত্রী, এখানে মাথা। যখন স্বামীরা স্ত্রীর উরুর উপরে মাথা দেয়, সাধারণত হাতটা আর এরকম থাকে না, অটোমেটিকলি তার মুখে অথবা হাতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের মাথার মধ্যে হাত বুলাচ্ছে। সুবহানাল্লাহ। আপনাদের স্ত্রীরা কিরকম হাত বুলায়? তো মাথার ভিতরে হাত বুলাচ্ছে। তো আল্লাহ রসুল এই হাত বুলানো দেখে আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। বলেন তো, কেউ যদি হাসে প্রশ্ন জাগে কি জাগে না? হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আপনি কি কারণে হাসেন? আল্লাহ রসুল বলছে যে, আয়েশা আমি নবীজি যেটা দেখি তুমি ওইটা দেখো না। সুবহানাল্লাহ বলেন। আসলে নবী যেটা দেখে সাধারণ মানুষ কি দেখে? দেখে না। আমার নবীজি বললেন, আয়েশা রে শোনো, তুমি যখন আমার মাথার ভিতরে হাত দিতেছো রে আয়েশা, আমি নবীজি দেখতেছি আমার মাথার ভিতরে যেই পরিমাণ চুল আছে, ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লিখতেছে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি একটু পরে আয়েশার মনের ভিতরে প্রশ্ন জাগলো, এই দায়িত্ব কি শুধু নবীজিরই, আমাদেরই না নবীদেরও আছে? একটু পরে নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এই হাত শুধু কি আমরাই বোলাবো না, স্বামীরাও বোলাবে? নবীজি চুপ করে গেলেন, কোনো কথা বললেন না, কারণ নবীরা তাদের নিজের কথা বলেন না, যা বলেন সব ওহীর জ্ঞান। একটু পরেই নবীজি বললেন, আয়েশা কোন স্বামীও যদি তার স্ত্রীর কথা বলার ক্ষেত্রে নবীজি বলেছেন যদি মেয়েদের চুল হয় অনেক বড়, এই হাতটাকে কেউ যদি শিরোনি বানায় নাই, শিরোনি বানায় কেউ যদি তার স্ত্রীর মাথার মধ্যে যদি হাত বুলিয়ে দেয়, বলে ওই স্ত্রীর মাথার মধ্যে যেই পরিমাণ চুল আছে আল্লাহ পাক ওই পরিমাণ নেকি দেয়। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? এই আমলগুলি করবেন, স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা পয়দা করে দিবেন কে? আমার ভাইরা কথা অনেক, আসলে কোরআন হাদিসের কথা বলতে গেলে কোন দিকে চলে যায় টেরও পাওয়া যায় না। এটা কোরআনের মুজিজা। এই সামনে কোরআন থাকলে
কোরআনের মুজিজা, ঘন্টার পর ঘন্টা কথা হয়ে যায়, কথা শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, এই মাহফিল হচ্ছে আমার খেজুরতলা এলাকাবাসী এবং মাদ্রাসার উদ্যোগে।